আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গল্পকই চ্যানেল। প্যারাডক্সিক্যাল সাজিদ পর্ব ৮। একটি সাম্প্রদায়িক আয়াত। এবং সেদিন শাহবাগ মোড়ে বসে আড্ডা দিচ্ছিলাম আমি, সাজিদ, রূপম, মিলু, তারেক, শাহরিয়ার আর মিশকাত। সকলেই জানেন আমাদের মধ্যে সাজিদ হলো এক্স অ্যাথেইস্ট, মানে আগে নাস্তিক ছিল এখন আস্তিক। রূপম আর শাহরিয়ার এখনও নাস্তিক। মার্কসই হলো তাদের ধ্যান জ্ঞান। মিলু অ্যাগনস্টিক। স্রষ্টা কি সত্যিই আছে নাকি আদৌ নেই সে ব্যাপারে কোনো সমাধানে মিলু এখনও আসতে পারেনি। তারেক, মিশকাত আর আমরা মোটামুটি কোনো দিকে যাইনি এখনও। সপ্তাহের প্রতি রোববারে আমরা এখানে বসে আড্ডা দিই। আড্ডা না বলে এটাকে পাঠচক্র বলাই জুৎসই। সপ্তাহান্তে এখানে এসে পুরো এক সপ্তাহে কে কি পড়েছি, পড়ে কি বুঝেছি, কি বুঝিনি এসব আলোচনা করি। ভারী ইংরেজিতে যেটাকে বুক রিভিউ বলা হয় আর কি। আজকের আলোচক দুজন, শাহরিয়ার আর সাজিদ। শাহরিয়ার আলোচনা করবে প্লেটোর রিপাবলিকের উপর আর সাজিদ আলোচনা করবে আল কুরআনের উপর। দুজনই তুখোড় আলোচক। রিপাবলিক নিয়ে শাহরিয়ারের আলোচনা বেশ জম্পেশ ছিল। রিপাবলিকে প্লেটো নীতিনৈতিকতা, মূল্যবোধ, শিষ্টাচার, রাষ্ট্র, রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্রের গঠন, উপাদান, পরিবার, নারী পুরুষের মনস্তত্ত্ব, সমাজে নারী পুরুষের মূল্যায়ন ইত্যাদির উপর যে সবিস্তার আলোচনা করেছিল, শাহরিয়ার খুব চমৎকারভাবে তার সারসংক্ষেপ আমাদের সামনে তুলে ধরল। মনে হচ্ছিল খোদ প্লেটোই যেন আমাদের সামনে আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে বুঝিয়ে দিচ্ছেন কোন জিনিসটার কি ব্যাখ্যা, কি কাজ, কি ধর্ম। শাহরিয়ারের আলোচনা শেষ হলে সাজিদ তার আলোচনা শুরু করে। সেও আল কোরআন নাজিল হওয়ার কারণ, এতে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, পরিবার, নারী পুরুষ এবং এতদূর সংক্রান্ত যে সকল বিষয় আছে তার একটি চমৎকার সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরল। আলোচনা শেষ করার আগে সাজিদ এই বলে শেষ করলো যে আল কোরআন নাজিল হয়েছে সমগ্র মানব জাতির জন্য। এটি শুধু মুসলিমদের জন্য নয়, আমাদের সুশীল পরিভাষায় যেটাকে অসাম্প্রদায়িক বলে আর কি। এতটুকু বলে সাজিদ থামল। দুজনের আলোচনায় বেশ প্রফুল্ল ছিল, কিন্তু গন্ডগোল পাকালো রূপম। সাজিদ আল কোরআনকে অসাম্প্রদায়িক বই বলেছে, এটা সে মেনে নিতে পারেনি। বলে নেই রূপম সাজিদের ক্লাসমেট, তাই দুজনের মধ্যকার সম্পর্কটি আমি তুমি বা আপনি নয়, তুই তুকারির সম্পর্ক। রূপম খুবই অবজ্ঞার সুরে সাজিদকে উদ্দেশ্য করে বলল, কুরআন অসাম্প্রদায়িক, এটাও আমাকে শুনতে হলো, হা 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 হা। সাজিদ বলল, হ্যাঁ অবশ্যই। এরপর রূপম বলল, কুরআনের সাম্প্রদায়িক আয়াত মনে তুই এখনো পড়িসনি, তাই জানিস না। আমি না পড়ে থাকলে তুই পড়ে আমাকে শোনা, সাজিদ বলল। রূপম ইংরেজিতে সূরা আলে ইমরানের 118 নং আয়াত আর মায়েদার 51 নম্বর আয়াতটি পড়ে শোনালো, সাথে অনুবাদও করে পড়ল। সে বলল, ও ইউ হু বিলিভ, ডু নট টেক ফর ইন্টিমেট ফ্রেন্ডস ফ্রম অ্যামং আদার দ্যান ইউর ওন পিপল। হে বিশ্বাসীরা, তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। দেখ, কুরআনই তোদের বলছে আমাদের মানে অমুসলিমদের বন্ধুরূপে না নিতে, আর তুই কিনা এখানে কোরআনকে অসাম্প্রদায়িকতার সার্টিফিকেট দিচ্ছিস। হাস্যকর না ব্যাপারটা? এটা অসাম্প্রদায়িকতার নতুন সংজ্ঞা বুঝি? অমুসলিমদেরকে বন্ধু বানাবা না, খবরদার। আমি একটু চিন্তায় পড়লাম। অবজ্ঞা সুরে বললেও রূপমের কথা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। অপেক্ষা করছি সাজিদের উত্তরের জন্য। সাজিদ একটু ঝেড়ে কেশে নিল, এরপর বলতে শুরু করলো, দেখ রূপম, কোরআন নাজিল হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এখন কোরআনের আয়াতগুলো আমাদের বুঝতে হবে ঠিক সেভাবে, যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। প্লেটোর রিপাবলিক তুই তোর মন মতো ব্যাখ্যা করতে পারিস না বা বুঝে নিতে পারিস না, তোকে ঠিক সেভাবেই বুঝতে হবে যেভাবে প্লেটো বুঝিয়েছেন। এতটুকু তো কমন সেন্সের ব্যাপার, তাই না? রূপম বলল, এখন কোরআনকেও আমরা সেভাবেই বুঝবো যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। প্রথমে তুই যে আয়াতের কথা বললি সেই আয়াতে আসি। ওই আয়াতে আল্লাহ তাআলা আমাদের বলেছেন অমুসলিমদের বন্ধু হিসেবে গ্রহণ না করতে। এখানে আল্লাহ তাআলা বন্ধু শব্দটির জন্য যে অ্যারাবিক ওয়ার্ডটি ব্যবহার করেছেন তা হলো আউলিয়া, রাইট? রূপম বলল, হতে পারে, আমি আরবি বুঝি না। রূপমের আরবি বোঝার কথাও না, সে হিন্দু ফ্যামিলি থেকে উঠে আসা। ব্লগে মুক্তমনা নামধারী নাস্তিকদের লেখালেখি পড়ে কোরআন নিয়ে যা একটু জানে। সাজিদ আমাকে উদ্দেশ্য করে বলল, আরিফ, মোবাইল খুলে কোরআনের অ্যাপস থেকে আয়াতটি তেলাওয়াত করে শোনা।
আমি শোনালাম। রূপম বিশ্বাস করল যে সে আয়াতে বন্ধু শব্দের জন্য আরবি আউলিয়া শব্দই ব্যবহার করা হয়েছে। সাজিদ বলল, শুনলি? হ্যাঁ। এখন আমরা এই ওয়ার্ডকে ব্যাখ্যা করব। আরবিকে আউলিয়া শব্দটির জন্য দুটো অর্থ করা যায়। এক, বন্ধু। দুই, অভিভাবক। আমরা এখানে সেই অর্থটা নেব যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণ হয়ে আসবে। তার আগে দুটো বিষয় ক্লিয়ার করি। আউলিয়া শব্দের জন্য বন্ধু আর অভিভাবক দুই অর্থ করা গেলেও এই দুই শব্দের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। বন্ধু মানে বন্ধু, এই যেমন তুই আমার বন্ধু। আমি তোর সাথে এখানে বসে আড্ডা দিচ্ছি, খাচ্ছি, অনেক রাত একসাথে ঘুমিয়েছি, ক্লাস করি একসাথে। আবার আমার বাবা মাও আমার বন্ধু। কিন্তু তুই আর আমার বাবা মা কি একই রকম বন্ধু? না, পার্থক্য আছে। তারা আমার অভিভাবক বন্ধু। তোর সাথে বন্ধুত্বের যে ডেফিনেশন, তাদের সাথে সামথিং মোর দ্যান দ্যাট, রাইট? রূপম মাথা নাড়ল। সাজিদ আবার বলতে লাগলো, আমার বাবা মা আমার যাবতীয় সিক্রেট জানে, আমার দুর্বলতা কোথায় জানে, তুই জানিস? না। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে চলে যা। তুই সেখানে দেখবি তিনি অমুসলিমদের সাথে বন্ধুত্ব করেছেন, অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন, তাদের সাথে খেয়েছেন, কাজ করেছেন, কত কি। মানে এখানে আমি যা যা তোর সাথে করি অনেকটা সেই রকম, তাই না? আমরা সবাই মাথা নাড়লাম, রূপমও মাথা নাড়ল। তাহলে দেখা যাচ্ছে ওই আয়াতে আউলিয়া শব্দের অর্থে আমরা বন্ধু শব্দটা নিতে পারবো না। কারণ আল্লাহ তাআলা যদি আউলিয়া শব্দটি দ্বারা বন্ধুই বোঝাতেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই অমুসলিমদের সাথে বন্ধুত্ব বা উঠা বসা করতেন না। তাহলে প্রশ্ন এখানে, আউলিয়া শব্দের কোন অর্থ বোঝানো হয়েছে? হ্যাঁ, এখানে আউলিয়া শব্দ দিয়ে বোঝানো হয়েছে অভিভাবক। আল্লাহ তাআলা আমাদের বলেছেন, হে বিশ্বাসীরা, তোমরা অমুসলিমদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করো না। একজন অভিভাবক হলো সেই যে আমাদের যাবতীয় গোপন খবর জানবে, আমাদের শক্তি, আমাদের কৌশল, আমাদের দুর্বলতা জানবে। এখন আল্লাহ তাআলা বলেছেন অমুসলিমদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করো না, মানে অমুসলিমদের কাছে তোমরা তোমাদের সিক্রেট বলে দিও না, কারণ এতে কোনো এক সময় হিতে বিপরীত হতে পারে, বিপদ হতে পারে। কিরকম বিপদ? তারেক জিজ্ঞাসা করল। সাজিদ বলল, যেমন ইসলামের প্রথম জিহাদ কোনটি? বদর যুদ্ধ, তাই না? হ্যাঁ, আমি বললাম। সেই যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা কত ছিল? মাত্র 313 জন। আর প্রতিপক্ষের সৈন্য সংখ্যা ছিল প্রায় 1000, তাই তো? আর সেই যুদ্ধের আগে মুসলিমরা যদি অমুসলিমদের কাছে গিয়ে বলতো, জানো আমরা না মাত্র 313 জন নিয়ে তোমাদের সাথে লড়ব, এটা কি ঠিক হতো? না, হতো না। এই তথ্য ফাঁস হলে কি হতো? প্রতিপক্ষের মনে সাহস বেড়ে যেত, তারা যুদ্ধে শারীরিকভাবে জেতার আগেই মনস্তান্ত্রিকভাবে জিতে যেত। এটা কি শুভ হতো? আজকের দিনে কোনো দেশ কি এই ফর্মুলা অ্যাপ্লাই করবে? আমেরিকা কি তার সামরিক শক্তির কথা চীন বা রাশিয়ার কাছে শেয়ার করে? করে না। ঠিক একইভাবে আল্লাহ তাআলাও বলেছেন, ওদের তোমরা অভিভাবক হিসাবে নিও না। এটা একটা সেফটি। এখানে বন্ধু বানাতে নিষেধ করেননি, অভিভাবক বানাতে নিষেধ করেছেন। আমরা চুপ করে আছি, রূপমও কিছু বলছে না। এবার সাজিদ বলল, রূপম, ফার্স্ট ইয়ার থেকেই আমি তোর বন্ধু। আমাদের বন্ধুত্বের আজকে 4 বছর চলছে। এই 4 বছরের বন্ধুত্বে তুই কোনোদিন আমাকে তোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিস? হা হা হা, দিসনি। তোর ক্রেডিট কার্ডের গোপন নাম্বার আমাকে কখনো বলেছিস? বলিসনি। এমনকি কোনোদিন তোর ফেসবুক পাসওয়ার্ডটিও তো দিলি না। হা হা হা। কেন দিলি না? কারণ আমি তোর বন্ধু, তোর অভিভাবক না। এখন কি আমি তোকে বলতে পারি, রূপম তুই বেটা আস্ত একটা সাম্প্রদায়িক ফ্রেন্ড? বলতে পারি? হা 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 হা। সাজিদ রূপমের মুখের দিকে চেয়ে আছে কোনো একটা উত্তরের আশায়। রূপম কিছু না বলে ফিক করে হেসে দিল। মনে হচ্ছে সাজিদের কথা সে খুব মজা পেয়েছে। এতক্ষণ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ। এতটুকুই ছিল প্যারাডক্সিক্যাল সাজিদ সিরিজের পর্ব 8-এ। পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং পরবর্তী পর্ব দেখার জন্য গল্পকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।